হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখানে আমি চাপিয়ে দিচ্ছি রান্না। কালকে রাত্রেবেলায় না কারেন্ট ছিল না, অনেকক্ষণ সকালবেলায় এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। ওর জন্য আমি সকাল সকাল ভাবলাম কি রান্নাটা চাপিয়ে দিই, যখন কারেন্ট যখন নেই, অন্য কাজ তো নেই এখন, আমি রান্নাটা বসিয়ে দিই। রান্না ঢকঢক করে করা হয়ে গেলে না পুরো গাটা ফ্রেশ লাগে, ওই জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করবো আমি চিকেন। ওই জন্য চিকেনের জন্য না আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা বসিয়ে তার কিছু মশলা আমি কৌটোতে ঢেলে নেব। এখানে আলু ভাজাটা দিয়ে ভাজা বসিয়ে আমি এখানে মানে মশলাতে কৌটোগুলো মানে কৌটোতে মশলাগুলো ঢেলে নিলাম। এখানে মশলাগুলো রেখে তারপরে আমি আলুটা একটু নাড়াচাড়া করে দেবো, তাহলে লেগে যাবে, তলায় পুড়ে গেলে না আর একটা বিপদ হয়ে যাবে। এখানে আলুটা একটু নাড়াচাড়া করে দিয়েছি আমি। আলুটা নাড়াচাড়া করে দিয়ে নামাবো, প্রায় হয়ে গেছে। এখানে আলুটা প্রায় হয়ে আমি তুলে দিচ্ছি। আলুটা হয়ে গেছে। এখানে আলুটা হয়ে গেলে আমি মাংসটা ভাজা, এখানে আমার আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে, এখানে আমি কী কী উপকরণ নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে আমি মাংসটা ভাজা বসিয়ে দিয়েছি। মাংসটা ভাজা বসিয়ে দিয়ে আমি তোমাকে দেখালাম ফোড়নে কী কী দেবো। এখানে মাংস দেখিয়ে নিলাম ভালো করে তোমাদেরকে। এখানে গোটা শুকনো লঙ্কা রয়েছে, তেজপাতা, জিরে, গরম মশলা রয়ে আছে। আর এখানে মাংসটা আবার তুলে নিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিনিসগুলো। ফোড়নে দিয়ে আমি এবার দেবো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি দেবো রসুন বাটা দিয়ে, আমি দেখো না হাতটা ছ্যাঁকা লেগে গেছে অনেকটা। রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করলে মশলাটা ভালো ভাজা হলে মাংস টেস্ট হয় খুব ভালো করে। এবার দেবো আমি আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তিনটে জিনিস ভালো করে ভাজা করে নিতে হবে। তারপরে দিয়েছি আমি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি তারপর শুকনো লঙ্কা বাটা দিয়েছি। শুকনো লঙ্কা বাটা দিয়ে না একটু মশলাটা আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটা একটু জল দিয়ে না ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে লবণ দিয়েছি। লবণ দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিকেন আর মাংসটা দিয়ে, চিকেন আর আলুটা দিয়ে আর কি ভালো করে কষিয়ে নেব। আমি না একটু ঢাকা দিয়েছিলাম মাংসটা জল দিয়ে, তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছিলাম। এখানে স্যানলাইট মিট মশলা দিয়ে আমি মাংসটা আবার কষাবো ভালো করে। তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছি, মাংসটা জল দিয়ে হালকা একটু জল দিয়েছিলাম। মাংসটা জলে সিদ্ধ হয়ে ভালো টেস্ট হয় অল্প জলে প্রথমে সিদ্ধ করে নিলে, ওর জন্য আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে। তারপরে এখানে একটু বেশি করে জল দিয়ে আবার ঢাকা দেবো। এখানে আমি গরম মশলাটা বেটে নেব, তাহলে কি নামানোর সময় না গরম মশলা বাটা দিয়ে খুব সুন্দর টেস্ট হয় মাংসতে। ওর জন্য এখানে গরম মশলাটা আমি বেটে নিচ্ছিলাম। গরম মশলাটা বাটার পরে তোমাদের সাথে আমি দেখা করবো আবার। এখানে আমি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য তোমার দাদাভাই রাতে মাংস রান্না হয়েছিল, ওর জন্য মাংস দিয়ে মুড়ি খাচ্ছিলো। আমাকে বললো তুমি নাও একটু, দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছিলো। আর এখানে পাপার খুব বদমাইশি হয়েছে, মাংস কিন্তু হয়েই গেছে। এখানে